আরজিকর কাণ্ডের একমাত্র ধৃত সঞ্জয় রায়। জুনিয়র তরুণী ডাক্তারকে খুনের ঘটনার 2 সপ্তাহ পার হলেও গ্রেপ্তারির সংখ্যা এখনো পর্যন্ত 1। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের চরম শাস্তির দাবিতে মুখর রাজ্যবাসী। কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে গোটা ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের থেকে হস্তান্তরিত হয়ে সিবিআই এর হাতে গিয়েছে। ঘটনার 12 ঘন্টার মধ্যে এক অপরাধীকে খুঁজে বের করেছিল কলকাতা পুলিশ, কিন্তু তারপরে সিবিআই এর হাতে তদন্তভার গিয়েছে 1 সপ্তাহ হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত কাউকে আর গ্রেপ্তার করা যায়নি। এমনকি তদন্তের গতি প্রকৃতি কোন অবস্থায় সেটাও বোঝা যাচ্ছে না। বর্তমানে ধৃত সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে। গ্রেপ্তারির পর কলকাতা পুলিশের কাছে সঞ্জয় স্বীকার করে নিয়েছে যে সে যুক্ত রয়েছে। রবিবার সকাল 11:30টা নাগাদ সিবিআই এর তদন্তকারী দল প্রেসিডেন্সি জেলে যায়। তারপর প্রশ্ন ওঠে, আজই কি আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের কাছ থেকে সব সত্যি বলাবে সিবিআই? আর এই নিয়ে আজ তাক এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডুর কি রিপোর্ট দেখাবো। আমরা এই মুহূর্তে রয়েছি প্রেসিডেন্সি জেলের বাইরে। আপনারা জানেন এখানেই রয়েছে সঞ্জয় রায়, যে মূল অভিযুক্ত, যাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, এবং তারপরে পুরো কেসটি কলকাতা হাইকোর্টের নির্দেশে সেটি কিন্তু সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব এখন সেন্ট্রাল এজেন্সি সিবিআই এর ওপর। কিন্তু বিগত 1 সপ্তাহে সিবিআই হ্যান্ড ওভার হওয়ার পরেও এখনো পর্যন্ত সিবিআই নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা যারা সিবিআই স্ক্যানারের মধ্যে রয়েছেন তার মধ্যে অবশ্যই সঞ্জয় রায়, যিনি মূল অভিযুক্ত, তিনি তো রয়েছেন। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যে সঞ্জয় রায়কে তারা যখন গ্রেপ্তার করেন 24 ঘন্টার মধ্যে তিনি গ্রেপ্তার হয়ে যান। তারপর কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন তার এই যে ক্রাইমে ইনভলভমেন্ট, এবং সেটা নিয়ে অ্যাটলিস্ট কলকাতা পুলিশের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু যেহেতু এটা সিবিআই এর হাতে চলে গেছে এই কেসটি, এবং সিবিআই নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তারা নতুন এভিডেন্স খোঁজার চেষ্টা করছে, এবং সেই কারণেই তারা এই মুহূর্তে বিভিন্ন যারা মানুষ যাদেরকে তারা তাদের রেডারে রয়েছে, সিবিআই রেডারে রয়েছে, তাদের লাই ডিটেকশন টেস্ট বা পলিগ্রাফ টেস্ট তারা করার চেষ্টা করছেন, যাতে বিভিন্ন ইনকনসিস্টেন্সি, সিবিআই বাবা মায়ের সাথে কথা বলেছে পীড়িতার, সিবিআই প্রিন্সিপালের সাথে 8 দিন ধরে পর পর টানা জিজ্ঞাসাবাদ করেছেন, এবং যেসব ইনকনসিস্টেন্সিগুলো এই মুহূর্তে বিভিন্ন বক্তব্যের মধ্যে রয়েছে সেইগুলোকে কোথাও না কোথাও ট্রেশ আউট করার জন্যই পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। যদিও এটা জেনে রাখা প্রয়োজন যে পলিগ্রাফ টেস্ট কিন্তু কোর্টে অ্যাডমিসেবল নয়, কিন্তু সিবিআই এর তরফ থেকে এই পলিগ্রাফ টেস্ট কেন করা হলো, সেটা করা হচ্ছে এই কারণেই যাতে বিভিন্ন ইনকনসিস্টেন্সির মধ্যে দিয়ে কে মিথ্যে কথা বলছেন, কে ভুল তথ্য দিচ্ছেন সেটাকে তারা বুঝতে পারেন, যাতে তাদের যে তদন্ত সেই তদন্তকে তারা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। কোনো মতে ভুল পথে যেন তাদের তদন্ত পরিচালিত না হয় সেটাই দেখার। আজ সকাল 11:30 থেকে 11:45টার মধ্যে একটি সিবিআই তদন্তকারী টিম তারা কিন্তু এই প্রেসিডেন্সি জেলে আসেন, এবং তারা ভেতরে গেছেন যেখানে সঞ্জয় রায় এই মুহূর্তে রয়েছেন। 33 বছর বয়সী সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে, এবং তিনি স্বীকার করে নিয়েছেন বলে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, এবং কলকাতা পুলিশ দাবি করে যে তিনি একমাত্র ব্যক্তি যিনি এই পুরো ক্রাইমটা অর্কেস্ট্রেট করেছিলেন, এটার পেছনে তিনিই ছিলেন এই কেসটিতে। কিন্তু বারবার আমরা দেখেছি যারা আন্দোলনরত ছাত্রছাত্রীরা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন এবং পরিবার, তারা কিন্তু বিশ্বাস করেন না যে এটা শুধুমাত্র একটি মানুষের কাজ হতে পারে, এবং সেই কারণেই যখন সিবিআইকে হ্যান্ড ওভার করা হয় এই কেসটা, সিবিআই কিন্তু এই তদন্তটাও করছে, এই দিকটাও খুঁজে বেড়ার চেষ্টা করছে যে শুধুমাত্র কি সঞ্জয় রায় রয়েছে যিনি এই জেলের মধ্যে রয়েছেন, নাকি অন্য কোনো মানুষের হাতও এখানে রয়েছে, সেটা তারা প্রচেষ্টা করছেন। এবং তার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এই ইনভেস্টিগেশনের অবশ্যই সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন অধ্যক্ষ, প্রাক্তন প্রিন্সিপাল এই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের, এবং সঞ্জীব ঘোষের বাড়িতেও কিন্তু আজকে এককভাবেই একই সাথে সিবিআই এর আরেকটা টিম পৌঁছে গেছে, যারা এই মুহূর্তে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে কারাপশনের অ্যালিগেশন, যে অভিযোগগুলো উঠেছে সেইগুলোকে তদন্ত করছেন। সুতরাং একইভাবে মার্ডার কেস এবং তার সঙ্গে সঙ্গে যে দুর্নীতির অভিযোগ, এই সবকটার অনুসন্ধান, তথ্য অনুসন্ধান করার প্রচেষ্টা কিন্তু সিবিআই এর পক্ষ থেকে হচ্ছে। 1 সপ্তাহ বেশি সময় অতিক্রম হয়ে গেছে, 8 দিন পর পর টানা সন্দীপ ঘোষকে জেরা করা হয়েছে। সিবিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত নতুন কোনো এভিডেন্স বা এখনো পর্যন্ত নতুন কাউকে অ্যারেস্ট করা হয়নি, এবং তাই জন্য বলা যেতেই পারে এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির ওপর আস্তে আস্তে চাপ বাড়ছে। কারণ 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছিল, কিন্তু 7 দিন 8 দিন কেটে যাওয়ার পরও সিবিআই এখনো কাউকে অ্যারেস্ট করতে পারেনি।
শুক্রবার শিয়ালদা আদালতে ধৃতকে হাজির করা হলে তার হয়ে মামলা লড়তে রাজি হয়েছেন প্রবীণ আইনজীবী কবিতা সরকার। এ বিষয়ে কথা বলতে আজ তাক বাংলার প্রতিনিধি আইনজীবী কবিতা সরকারের মুখোমুখি হয়েছিলেন। তিনি আমাদের জানান যে তিনি শিয়ালদা লিগ্যাল সার্ভিস অথরিটির আইনজীবী। কি বলেছেন শুনবো। এই কোর্টের যত রিমান্ড ফাইলে যারা নান মুভ থাকেন, মানে যাদের যেসব আসামিদের কোনো উকিল হায়ার করতে পারেন না বিকজ অফ যে ইকোনমিক যে তাদের কন্ডিশন ঠিক নেই বা অন্য কোনো কারণে হয়তো কোনো লয়ার আর কাজ করতে চাইছেন না, তো তার রিমান্ডের যে ফাইলটা সেটা আমাদের কাছে আসে এবং আমি তাকে আমাদের সাপোর্ট দিই। তা এটা হলো আমার একটা ডিউটি যে নান মুভ যেন কোনো ফাইল না যায়। মানে এটা আপনি স্বইচ্ছায় মানে ইচ্ছা করে এটা নিয়েছেন সেরকম কি? না, এটা আমার ডিউটি, মানে এটা অটোমেটিক্যালি আমার কাছে এসেছে যেহেতু এই ফাইলটা ফার্স্ট প্রোডাকশনে নান মুভ ছিল অ্যান্ড টুডে ইজ হিজ সেকেন্ড প্রোডাকশন। আজকেও সে নান মুভ আছে, যার জন্য অটোমেটিক এই ফাইল আমার কাছে এসেছে। আর যেটা হলো যে আমরা LADCA সাউথ 24 পরগনার হয়ে কাজ করছি। শিয়ালদা আমার জুরিসডিকশন, আর এখানে আমার আন্ডারে 13টা থানা কলকাতা পুলিশের আছে। সেরকমই বেঙ্গল GRO পুরো মানে যেটা রেল কোর্টস বলা হয় সেগুলো আপনার নৈহাটি থেকে পুরো একদম বারুইপুর অবধি এগুলো আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে। হ্যাঁ, তাহলে কিন্তু এই যে অনেক লোকের যে প্রশ্নগুলো হচ্ছে যে তাহলে কি মানে আপনাদের ওপরে এই মানে এই অধিকারটা থাকে যে এই কেসটা আপনারা যদি ধরুন আপনারা নিতেন না তাহলে কি হতো? না, এই ফাইলটা তো নান মুভ থাকতে পারে না, আপনাকে তো বললামই। নিতে তো হবেই এবং করতেই হবে। যখন আসামির মানে অর্থনৈতিক অবস্থা ভালো না, সে আজকে আমাকে যেটা জানালো, আমি যখন তার কনসেন্ট নিতে গেলাম বিফোর মানে আমার সাবমিশন অফ যে অ্যাপয়েন্টমেন্ট, তখন সে বলল যে দিদি আমার তো আর্থিক অবস্থা ভালো না, আমি কোনো উকিল রাখতে মানে পারবো না। সঞ্জয়ের কথা বলছি। সঞ্জয় বলল কেন উইদাউট হিজ কনসেন্ট আমি তো এগোতে পারবো না। আমি তো আর নিজে থেকে যেমন করব, ফাইলটা আসবে অবশ্যই আমি আসামির সম্মতি নেব, তার সিগনেচার নেব আমার পেপারসে। আমরা আজকে ওর হয়ে বেল ফাইল করলাম আর একটা পিটিশন দিলাম যাতে তার সঙ্গে সকাল 10টা থেকে 5টার মধ্যে কোনো একটা জায়গায় তার সঙ্গে হয় জেসি পিরিয়ডে বা আজকে তার সঙ্গে কথাবার্তা বলতে দেয়া হয়। আর এই কেসের ব্যাপারে তার কি মতামত বা জিজ্ঞাসাও আমাদের কিছু আছে, সেইগুলো আমরা যাতে জানতে পারি। তো সেই ব্যাপারে একটা পিটিশন ছিল। আর একটা হলো যে পলিগ্রাফ টেস্টে তার সম্মতির সময়ও আমি উপস্থিত ছিলাম। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।